আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল অধ্যায়ের টেক্সট ফরম্যাটিং নিয়ে। আমরা এইচটিএমএল পেজ কিভাবে ডিজাইন করে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা এখানে একটা এইচটিএমএল পেজ দেখতে পাচ্ছি। সেই এইচটিএমএল পেজের মধ্যে বিভিন্ন টেক্সট লেখা আছে, বিভিন্ন ফরম্যাটে লেখা আছে। তো আমরা একটু দেখি যে আসলে এটার জন্য আমরা এইচটিএমএল ডিজাইনটা আসলে কিভাবে করব। তো আমি যদি বলি যে হচ্ছে আমাদের প্রথম যে কুইক লেখাটা আছে সেই কুইকটা হচ্ছে কি বোল্ড করা আছে। এরপরে হচ্ছে ব্রাউন, ব্রাউন লেখাটা হচ্ছে বাঁকানো আছে, বাঁকানো থাকা মানে হচ্ছে ইটালিক করা আছে। আবার ফক্স লেখাটা হচ্ছে আন্ডারলাইন করা আছে। জাম্প ওভার এই কথাটা, এই পুরো কথাটা আছে হচ্ছে আমাদের ডেল বা হচ্ছে কেটে দেওয়া আছে। কেটে দেওয়া থাকলে সেটাকে আমরা হচ্ছে ডেল বা হচ্ছে স্ট্রাইক বলে থাকি। এরপরে হচ্ছে এখানে ডগ লেখাটা হচ্ছে উপরে আছে, উপরে থাকলে আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট বলি বা হচ্ছে সাব বলে থাকি। এরপর হচ্ছে এখানে দেখো দেন লেখাটা হচ্ছে নিচে আছে, এই নিচে থাকাটাকে আমরা বলি হচ্ছে সুব বা হচ্ছে সাবস্ক্রাইব, সরি সাবস্ক্রিপ্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে সাব বলে থাকি। তারপর হচ্ছে ইট ফল এই লেখাটা আবার হচ্ছে বোল্ড করা আছে, ঠিক আছে। তো এরপরে দেখতেছি হচ্ছে প্রে টু এ লায়ন এই লেখাটা হচ্ছে নরমালি আছে। তো আমরা এই লেখার জন্য এইচটিএমএল করার জন্য আমাদের মূলত যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে, এইচটিএমএল। এরপর হচ্ছে এখানে হেড আসবে, হেডের ভিতর হচ্ছে টাইটেল থাকবে। নরমালি আমরা যে ফরম্যাটটা শিখছিলাম এইচটিএমএল করার জন্য সেই ফরম্যাটটা আমরা ইউজ করব। টাইটেল শেষ করব, তারপর হচ্ছে হেড ক্লোজ করব বা হেড শেষ করব। হেডের পরে হচ্ছে আমাদের মেইন যে অংশটা সেটা হচ্ছে বডি, বডি থেকে আমাদের মূল কাজ শুরু হবে, বডি। এখন এই সম্পূর্ণ কিন্তু একটা প্যারাগ্রাফ হিসেবে আমরা চিন্তা করতে পারি, সেই জন্য আমরা পি ট্যাগ দিয়ে শুরু করব। এই পি ট্যাগের মধ্যে প্রথম যে লেখাটা আছে সেটা বোল্ড করা আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে বি দিব। তারপর এখানে কুইক লিখবো, কুইক লেখার পরে হচ্ছে বি ট্যাগ শেষ করব। এরপর হচ্ছে ব্রাউন লেখাটা একটু বাঁকানো আছে, যদিও এখানে যতটুকু বোঝা যায়, যেহেতু আমি মুখে বললাম, তো সেক্ষেত্রে আমরা বাঁকানোর যে ট্যাগটা আছে সেটা দিব। বাঁকানো থাকলে সেক্ষেত্রে আমরা আইটালিক ব্যবহার করি, এই জন্য এখানে হচ্ছে ব্রাউন লিখবো। লেখাটা নর্মালি লিখবো, কিন্তু জাস্ট হচ্ছে বাঁকানো বাঁকানো করার জন্য আমাদের এখানে হচ্ছে আই চিহ্নটা ব্যবহার করতে হবে, ইটালিক কোডটা ব্যবহার করতে হবে। এরপরে ফক্স লেখাটা হচ্ছে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। তাহলে ফক্সের জন্য আমরা হচ্ছে ইউ ট্যাগ দিব, তারপর হচ্ছে ফক্স শেষ করব। ফক্স ইউ ট্যাগ দিয়ে হচ্ছে ইউ ট্যাগ শেষ করব। তো আমরা প্রথম লাইন শেষ করলাম, কিন্তু হচ্ছে এখানে এই লাইনটা আবার ব্রেক হয়ে নিচে চলে আসছে। যখন কোন একটা লাইন ব্রেক হয়ে নিচে চলে আসে সেক্ষেত্রে আমরা বি ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ ইউজ করি। বিআর, এই বিআর এর কোনো হচ্ছে শেষ ট্যাগ নাই। তো যে ক্ষেত্রে বিআরটা হচ্ছে এমটি ট্যাগ, তো বিআর একটাই হবে। প্রত্যেকটা লাইন শেষ করার পরে যদি হচ্ছে পরের লাইনে চলে আসি আমরা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আছে হচ্ছে জাম্পস ওভার, এই জাম্পস ওভারটা হচ্ছে আমাদের কাটা চিহ্ন দেওয়া আছে। তো কাটা চিহ্ন থাকলে আমরা হচ্ছে ডেল ব্যবহার করি, তাহলে এখানে লিখবো হচ্ছে জাম্পস ওভার। তারপর হচ্ছে কাটা চিহ্ন আমরা শেষ করার জন্য ডেল ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে নরমালি আছে হচ্ছে কি দি বা দা লেজি, লেজি ডগ, ডগ লেখাটা আবার উপরে আছে, তো উপরে রাখার জন্য আমরা হচ্ছে সুপ ট্যাগ ব্যবহার করব, সুপ ব্যবহার করব। তারপর হচ্ছে ডগ লিখবো, তারপর হচ্ছে সুপ শেষ করব। তারপর আবার যেহেতু লাইন ব্রেক হয়েছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে বি আর ট্যাগ ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে এন্ড আছে, এন্ড লিখবো, এন্ড। তারপর দেন লেখাটা নিচে আছে, এই জন্য হচ্ছে এখানে সাব ব্যবহার করব। কোন লেখা নিচে থাকলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সাব ব্যবহার করব, সাব শেষ করব। তারপর ইট ফল, এটা বোল্ড আকার আছে এবং বাঁকানো আছে। এখানে তো দুইটা জিনিস দেখতে হবে, বোল্ড আছে এবং হচ্ছে বাঁকানো আছে, তাহলে হচ্ছে দুইটা একসাথে আছে। তাহলে আমরা হচ্ছে আগে বাঁকানোর জন্য আই ইউজ করব, এরপর হচ্ছে ইট ফল, সরি আই ইউজ করব, ইউজ করার পরে হচ্ছে বি ইউজ করব যেহেতু বোল্ড করা আছে। তারপর হচ্ছে ইট ফল, ইট ফলের পরে হচ্ছে আমরা এই বিটা শেষ করব, তারপর হচ্ছে আইটা শেষ করব, বি শেষ আই শেষ। তাহলে এই লাইনটা শেষ, এই লাইনটা শেষ হলে আমরা হচ্ছে বিআর ক্লোজ, বিআর দিব, বিআর দিয়ে নিচের লাইনে চলে যাব। নিচের লাইনে নরমালি লেখাটা আছে, কি লেখা আছে, প্রে টু এ লায়ন। তো এই লেখাটার মাধ্যমে কিন্তু আমাদের যে পি ট্যাগটা আমরা এখানে শুরু করছি সেই পি ট্যাগটা এখানে শেষ করতে হবে। পি ট্যাগ শেষ করার পরে আমাদের বডি যেটা ছিল সেই বডিটা আমরা শেষ করব। বডি শেষ করার পরে হচ্ছে আমরা এইচটিএমএল শেষ করব, এইচটিএমএল। তো এটা ছিল আমাদের হচ্ছে ফরম্যাটিং, মানে বিভিন্ন টেক্সটের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমরা প্র্যাকটিস করলাম। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।
তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।